উৎসবের আমেজ, শঙ্খধ্বনি, ঢাকের বাজনা সবকিছুই যেন নিস্তব্ধ আজ পুরুলিয়ার ঐতিহ্য কাশীপুর রাজবাড়িতে। মাতৃ আরাধনার স্থান জুড়ে শুধুই এবার শোকের ছায়া। শতাব্দী প্রাচীন ঐতিহ্য আভিজাত্যের সাক্ষী এই রাজবাড়ির দুর্গাপুজো এবছর সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। রাজপরিবারে এক বেদনাদায়ক ঘটনায় শোকের আবহ ছায়া ফেলেছে এই উৎসবের ওপর। রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র অংশুল রাজাওয়াতের সহধর্মিণী বীরাঙ্গিনী রাজাওয়াতের অকাল প্রয়াণের কারণে এবছর রাজবাড়িতে দুর্গাপুজোর আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন রাজকন্যা মহেশ্বরী দেবী ও তার জ্যেষ্ঠ পুত্র অংশুল রাজাওয়াত। অন্যান্য বছর রাজবাড়ির আনাচে কানাচে যেখানে শুধুই উৎসবের আবহ দেখা যেত, সেখানে আজ শুধুই শোকের ছায়া। হবে না, এটা দুর্গাপূজার প্রথম, যেটা ইন দ্য হিস্ট্রি দ্যাট আই নো, প্রথমবার পুজো হবে না। দুর্গাপুজো পরিবারের কতটা ক্ষতি হলো বর্ণন করা অসম্ভব। ইররিপেয়ারেবল লস, ইররিপেয়ারেবল, যেটার আপনি ভুগতান করতে পারবেন নাই। মানুষ চলে গেলে কি আরো আসে না তো। জানা যায় 48 বছর বয়সী বীরাঙ্গিনী দেবী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত 16 সেপ্টেম্বর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র অংশুল রাজাওয়াত জানান, আজ থেকে 53 বছর আগে 1972 সালে পঞ্চকোট রাজবংশের শেষ রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিং দেবের মৃত্যুতে রাজবাড়ির দুর্গাপুজো একবার বন্ধ রাখা হয়েছিল। 53 বছর পর আমার স্ত্রীর অকাল প্রয়াণ আমাদের আবারও বাধ্য করল শতাব্দী প্রাচীন এই পুজো বন্ধ রাখতে। এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত। পুজো হচ্ছে না, কি বলবেন? শোকের ছায়া পুরো রাজবাড়ি। बोलबार तो किसी नहीं, आप सभी तो जाने। 16 सितंबर सकाले 9:30 समय আমার ওয়াইফ, আমার বউ বীরাঙ্গিনী রাজাওয়াত দেওড়া গত হলেন। 17 তারিখে ওনার কাজ হলো, 26 তারিখে আপনার 10 আছে, 27 তারিখ ওনার 13 আছে। বয়স কত ছিলেন ম্যাডাম? ম্যাডামের বেশি বয়স ছিল বলে, সে তো একটা দুঃখ। 48 বছর গত হলেন, শুধু 40। হ্যাঁ, উনি 2.5-3 বছর থেকে ক্যান্সার থেকে ফাইট করতেছিলেন। বাচ্চা রয়েছে, দুটো মেয়ে আছে। একটা বড় মেয়েটা ব্যাঙ্গালোরে পড়ছে, অ্যালায়েন্স স্কুল অফ ল। সেকেন্ড ডাইরেক্টর কনভেন্ট আসানসোলে পড়ছে। পুরো রাজবাড়িতে এখন শোকের ছায়া। পুরো একসময় যেখানে উৎসবের আমেজ দেখা যেত, আজ সেখানে শুধু শোকের ছায়া। নিঃসন্দেহে খারাপ তো লাগছে প্রচুর। কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো কেবলমাত্র একটি পারিবারিক পুজো নয়, এটি পুরুলিয়ার সংস্কৃতির একটি অঙ্গ। প্রতি বছর অগণিত মানুষ এই পুজোর টানেই ভিড় করেন রাজবাড়িতে। সানাইয়ের সুরে, ঢাকের তালে এবং রাজকীয় আড়ম্বরপূর্ণ আয়োজনে মেতে ওঠে সকলেই। কিন্তু এবছর সেই চেনা দৃশ্যপট বদলে গেল। সাজসজ্জাহীন প্রাসাদ চত্বরে এবার শুধুই শোকের নিস্তব্ধতার, অতীতের স্মৃতির গন্ধ। পরের বছর পুজো হবে তো? এখন দেখি পরের বছর কি হবে না হবে। এখন থেকে বলা বহুত মুশকিল। এই বছরেই তো প্রতিমাটা গড়া হইল আর ছাকিয়ে গেল, আমাদের অচ্যুত হইল। এবছর দেবীর আরাধনায় আর বাজবে না ঢাকের ছন্দ, দেবীর আরতিতে মুখর হবে না রাজবাড়ির আঙিনা। থাকবে কেবল অপূরণীয় এক শূন্যতা, আর সর্বত্র ছড়িয়ে থাকবে বিরহের গভীর সুর। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।